রূপনগর রাজ্যের রাজকুমারী ইন্দুমতি রূপ ও ঐশ্বর্যের কোনো কিছুরই তার কমতি ছিল না, কিন্তু তার খাবার দাবার নিয়েছিল প্রচুর বায়না। রাজপ্রাসাদের সমস্ত দাসদাসী সারাদিন ধরে তার জন্য রান্নাবান্না করত, কিন্তু সেই খাবারেও তার মন ঠিকমতো ভরতো না। সকাল হতে না হতেই পেটে কেমন ইঁদুরে দৌড় মারতে শুরু করে। খুব খিদে পেয়েছে, যাই মা কি আয়োজন করেছে খাওয়ার দেখি তাড়াতাড়ি। খাবার টেবিলে এসে খাবারের দিকে তাকাতেই ইন্দুমতি প্রচুর রেগে যায়। কি খিদেটাই না পেয়েছে, তার মধ্যে এসব কি মা? এই একই খাবার প্রতিদিন তোমরা আমায় এই একই ফল মিষ্টি আর এই একঘেয়ে দুধ খাওয়াবে? আমি রাজকন্যা মা, আমারও ইচ্ছে বা পছন্দ থাকতে পারে। আজ আমার মন চাইছে গোলাপি রঙের জিলিপি খাওয়ার, চন্দনের সুগন্ধি ছড়ানো, আর চাই অমৃত রস দিয়ে গাওয়া গরুর দুধ, যার এক ফোঁটা মুখে পড়লেই মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। নিয়ে যাও এসব খাবার আমার চোখের সামনে দিয়ে, আমি খাবো না, না খেয়ে থাকবো, বুঝেছো? ইন্দুমতি, তুমি জানো তোমার বায়নার কোনো শেষ নেই। রান্নাঘরে তোমার জন্য সবাই সকাল থেকে রেঁধে মরে, আর তুমি শুধু বায়নাই করতে থাকো। রাজকন্যা মানে শুধু বায়না করা নয় ইন্দুমতি, দায়িত্বটাকে বোঝো। কি বললে? আমি একটু ভালো মন্দ খেতে চাই বলে তুমি আমায় এত কথা শোনাচ্ছ? তাহলে থাক মা, তোমাদের রান্না, তোমাদের রাজপ্রাসাদ, তোমাদের শাসন আমি কিছুই চাই না। সব কিছু ছেড়ে আমি চলে যাব, অনেক দূরে চলে যাব। যেখানে আমি ভালো খাবার খেতে পাবো সেইখানে গিয়ে থাকবো না আমি তোমাদের এই রাজপ্রাসাদে। এই কথা বলে রাগে গটগট করতে করতে রাজকুমারী ইন্দুমতি খাবারের টেবিল থেকে উঠে সোজা বেরিয়ে যায়। রানী, এ কি হচ্ছে বলো তো? প্রত্যেক দিন খেতে বসেই তোমার আর মেয়ের চিৎকার। দিন দিন তো বেড়েই চলেছে। কি হয় আমার কন্যার মতো কিছু রান্না করে দিলে? দেখলে তো, মেয়েটা রাগ করে কোথায় আবার চলে গেল। যেতে দাও, যেইখানে মন চায় যেতে দাও। এই তোমার জন্য মেয়েটার এত বারবারন্ত, এত আশকারা দিও না, বুঝেছো? পাকশালার সমস্ত দাসদাসীরা ওর খাবার রান্না করতেই ব্যস্ত থাকে। নিত্য নতুন খাবারের নাম কি যেন গোলাপি জিলিপি, এই সমস্ত বায়না পূরণ করে করে আজ মেয়েটার এই অবস্থা, বুঝে তো তুমি? এইদিকে রাজকুমারী ইন্দুমতি রাগের মাথায় হাঁটতে হাঁটতে কখন যেন নিজের অজান্তেই জঙ্গলের ভেতরে ঢুকে যায়। ও, সেই কবে খেয়েছিলাম মানুষের রান্না করা খাবার। এই শুকনো ডালে বসে বসে পোকামাকড় খেয়ে আর কতদিন চলবে রে চুন্নি? নরম নরম লুচি, গরম দুধ, কতদিন খাইনে। কিন্তু কে দেবে আমায় এই জঙ্গলে রাজভোগ? আমি তো কারোর অতিথিও হতে পারবো না, আমি যে শাকচুন্নি। ওই যে কে যেন আসছে, ওই তো, হ্যাঁ আমি ঠিকই দেখছি। এই জঙ্গলে রাজকন্যার মতো সাজ পোশাক পরে কে আসছে? আরে আরে, দেখে তো মনে হচ্ছে রাজকন্যাই। কে সে বলে তবে? এই এই, কে রে তুই? না না, আমাকে একদম ভয় পাস না, আমি তোর কিচ্ছুটি করব না। শুধু তোর পরিচয়টা জানতে চাই, বল 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 না। আরে তুমি কে তুমি? আরে তুই ভয় পাস না, তোর কোনো ক্ষতি করব না। তুই শুধু বল কোথা থেকে এসেছিস। আমি আসলে রাজকন্যা, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এসেছিলাম, কিন্তু এখন পথ হারিয়ে ফেলেছি। জঙ্গলে ঢুকে বুঝতেই পারছি না কোন রাস্তা দিয়ে যাব, কোন পথে গেলে আমার রাজপ্রাসাদে পৌঁছতে পারবো। ভাগ্য তবে ফিরল রে চুন্নি, বলতে বলতে ভগবান আমার কথাটা শুনে ফেলেছে। এ তো সোনার হরিণ আপনা আপনি খাঁচায় ঢুকেছে। তুই চিন্তা করিস না রে রাজকন্যা, এত সুন্দরী রূপবতী মেয়ে রে তুই। আমি তোকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেব। আপনি সত্যি বলছেন? আমায় সত্যি সাহায্য করতে পারবেন আপনি?
আরে পারবো রে পারবো, এই যে এই তলোয়ারটা তোর মাথায় ঠেকালেই তুই বাড়ি পৌঁছে যাবি। এই কথা বলে শাকচুন্নি তার হাতে থাকা তলোয়ারটি রাজকুমারীর মাথায় ঠেকিয়ে দেয়, আর শাকচুন্নি রাজকুমারীর রূপ ধারণ করে নেয়। আরে এ কি, তুমি তো বললে আমাকে আমার বাড়ি পৌঁছে দেবে, কিন্তু তুমি আমার মতো দেখতে কিভাবে হয়ে গেলে? হে হে হে, শোন মেয়ে, অত কথা বলার সময় নেই, বুঝেছিস? এখন তুই এই জঙ্গলেই তোর বাড়ি, আমি চলি আমার জায়গায়, একদম কোনো কথা আর জিজ্ঞাসা করবি না, বুঝেছিস? আরে কোথায় যাচ্ছ আমার রূপ নিয়ে? আমাকে তো সাহায্য করবে বললে, আমাকে সাহায্য করো, যেও না। এইদিকে শাকচুন্নি রাজকুমারীর রূপ ধরে মহলে চলে আসে। মা, আমার খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি যাই হোক কিছু একটা খেতে দাও, খুব খিদে পেয়েছে। এর আবার কি হলো? এই খাওয়া নিয়ে এত বায়না, এখন বলছে যা হোক কিছু একটা খেতে দিলেই হবে। ঠিক আছে, যাও খাবার টেবিলে গিয়ে বসো, আমি এখনই দিচ্ছি। তবে শুনে রাখো ইন্দুমতি, যেই খাবারগুলো তুমি ফেলে গেছিলে সেগুলোই খেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা দেবে তাড়াতাড়ি দাও তো, খুব খিদে পেয়েছে, আমার আর খিদে সহ্য হচ্ছে না। রাজকুমারীর মুখে এই কথা শুনে রানীমা অনেক আশ্চর্য হলো। এইদিকে রাজকুমারী খাবার টেবিলে খেতে বসে মনে তৃপ্তি করে খাচ্ছে, একবার দুধ, একবার মিষ্টি, তো একবার ফল। তার খাওয়া দেখে রাজা আর রানী তো একেবারে অবাক হয়ে যায়। মনে হচ্ছে কতদিন পরে এমন খাবার খাচ্ছি, খুব ভালো লাগছে খেতে, খুব। দেখেছেন তো রাজা মশাই, চারিদিকে ঘুরে এসে মেয়েটার কেমন আক্কেল হয়েছে, দেখুন খাবারগুলো কত সুন্দর খাচ্ছে। তাই তো দেখছি রানী, যে মেয়ে খাবার নিয়ে এত বায়না করে সেই এই একই খাবার এত তৃপ্তি করে খাচ্ছে কিভাবে? এটা তো ভারী আশ্চর্যজনক ব্যাপার। দূর, ভালো লাগে না, কেন যে রাগ করে বেরিয়ে আসতে গেলাম, কোন পথ দিয়ে যে আমি বাড়ি ফিরবো কিছুই তো বুঝতে পারছি না। আরে ওই তো একটা লোক আসছে, ওনাকে জিজ্ঞাসা করি। এই যে শুনছেন শুনছেন, একটু দাঁড়ান। এইখান থেকে রাজপ্রাসাদের রাস্তা কত দূর, কোথা দিয়ে যেতে হবে একটু বলবেন? ওরে বাবা গো, পালাই পালাই, বাবা গো বাঁচাও বাঁচাও। আরে এ কি, উনি তো আমার প্রশ্নের কোনো উত্তরই দিল না, উল্টে আমায় দেখে এভাবে পালিয়ে গেল কেন? না, দেখি অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে। এই যে শুনছেন, আপনারা বলতে পারবেন এই জঙ্গল থেকে রাজমহলে যেতে গেলে কোন পথ ধরতে হবে? আরে এ কি, পালিয়ে যাচ্ছেন কেন? শুনে যান। এ কি, কেউ তো কিছু বলতেই চাইছে না, কি করে ফিরবো তাহলে আমি আমার মহলে? কেউ তো কিছুই বলছে না। অনেক ক্লান্ত হয়ে রাজকুমারী এক গাছতলায় বসে জঙ্গলের মাঝে কাঁদতে থাকে। ঠিক তখনই তাকে এক বুড়িমা দেখতে পায়। কি হয়েছে রে, তুই কাঁদছিস কেন? তোকে তো দেখে অনেক ভালো মনের মানুষ মনে হচ্ছে। বুড়িমা, তুমি আমাকে ভয় পাচ্ছ না? সবাই তো আমায় দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে, কেউ আমাকে সাহায্য করছে না, আমাকে সাহায্য করো বুড়িমা। তারপরে রাজকুমারী তার সাথে জঙ্গলে যা ঘটেছে সব কিছু বুড়িমাকে খুলে বলতে থাকে। শোন রে মেয়ে, আমি তো তোকে দেখেই বুঝতে পেরেছি তুই কার খপ্পরে পড়েছিস। তুই যে শাকচুন্নির খপ্পরে পড়ে অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে গেছিস, এই জন্য সবাই ভয়ে পালাচ্ছে। এই অবস্থায় তুই যদি রাজবাড়িতে ফিরে যাস, তোকে তো কেউ আস্ত রাখবে না রে মেয়ে। তবে শোন, আমি তোকে একদিনের জন্য আমার রূপ দিতে পারি, যা দিয়ে তুই রাজমহলে প্রবেশ করতে পারবি, কিন্তু সেটা শুধু একদিনের জন্যই। এই কথা বলে বুড়িমা রাজকুমারীকে তার রূপ দিয়ে দেয়। রাজকুমারী বুড়িমার রূপ ধারণ করে নেয়, আর রাজকুমারী বুড়িমার সাহায্যে রাজমহলেও পৌঁছে যায়। মা গো, অনেক দিন কিছু খাইনি, কিছু খেতে দেবে, আমার যে বড্ড খিদে পেয়েছে।
আর এই বুঝি তোমার মেয়ে পালকি চড়ে কোথায় যাচ্ছে মা? হ্যাঁ বুড়িমা, এটি আমার কন্যা। কদিন ধরে অদ্ভুত আচরণ করছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। যে মেয়ে খাওয়া নিয়ে এত বায়না করতো তারই অদ্ভুত আচরণ, তাই ওকে বৈদ্যের কাছে পাঠালাম। কিছু মনে করো না মা, তোমার মেয়েকে দেখেই আমি বুঝে গেছি অশরীরী আত্মা ভর করেছে। কিছু যদি মনে না করো, ওর ঘরটি আমায় একটু দেখতে দেবে? কি বলছেন বুড়িমা, অশরীরী আত্মা? আচ্ছা ঠিক আছে, চলুন আমি আপনাকে ওর ঘরে নিয়ে যাচ্ছি, যদি আপনি কিছু করতে পারেন। কোথায় কোথায় সেই তলোয়ারটি? কোথায় রেখেছে? খুঁজে তো বার করতেই হবে। আরে এই তো পেয়ে গেছি, এই টেবিলে। এই তলোয়ারটি নিয়ে আমাকে যেই করেই হোক আগের রূপ আনতেই হবে। এটি মাথায় ঠেকালেই তো আগের রূপ ফিরে আসবে। তারপরে রাজকন্যা ইন্দুমতি তলোয়ারটি তার মাথায় ঠেকায় এবং আগের রূপে ফিরে আসে। না না, এই তলোয়ারটি এখানে রাখা যাবে না, এটিকে আমাকে নষ্ট করে ফেলতে হবে। এরপরে রাজকুমারী ইন্দুমতি পাকশালায় এসে রান্নার আগুনে তলোয়ারটি ফেলে দেয়। এই তো আগুনে ফেলে দিয়েছি, আর আমার কোনো বিপদ নেই। যাই মায়ের সাথে দেখা করে আসি। আরে ইন্দুমতি, তুমি এরই মধ্যে চলে এসেছো? হ্যাঁ মা, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। আমার অনেক ভুল হয়ে গেছে, তোমাকে ছেড়ে আমি আর কখনো যাব না। আরে মা, তুমি এ কার সাথে কথা বলছো? আমি হলাম আসল ইন্দুমতি। না, একদম মিথ্যে বলবে না, আমি আসল ইন্দুমতি। তুমি আমার রূপ ধরে এখানে এসেছো। দুই ইন্দুমতিকে এইভাবে ঝগড়া করতে দেখে রানীমা সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। সত্যি করে বলো, তোমরা কে আসল আর কে নকল? আর তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস কোনটি, যেটি তোমরা পেলে সবচেয়ে খুশি হবে? পিতা, আমিই হলাম তোমার আসল রাজকন্যা ইন্দুমতি। আমার সবচেয়ে প্রিয় জিনিস হলো খাবার। খাবার খেতে আমার খুব ভালো লাগে, ভালো ভালো রকমারি খাবার। নাম পিতা, আমি হলাম আসল ইন্দুমতি। আমার শুধু মায়ের স্নেহ, ভালোবাসা আর মায়ের হাতের যত্ন করে রান্না করা খাবার খেতেই ভালো লাগে। আগে আমার খাওয়া নিয়ে অনেক বায়না ছিল, কিন্তু চারিদিকে ঘুরে আমি বুঝতে পেরেছি খাবার নয়, মায়ের ভালোবাসাটাই আসল। আরে এই মেয়ে তো মিথ্যে কথা বলছে মহারাজ। আমার মেয়ে তো খাবার নিয়ে অনেক বায়না ছিল, এ তো বলছে মায়ের ভালোবাসার কথা। এই মেয়েকে বন্দি করুন মহারাজ। দাঁড়ান রানীমা, আমি বলে দিচ্ছি আপনার এই দুই মেয়ের মধ্যে আপনার আসল রাজকুমারী কে। আমার কাছে আছে এক আশ্চর্য আয়না, সেই আয়নাতেই দেখা যাবে কে আসল রাজকুমারী আর কে নকল। এই কথা বলে বুড়িমা একটি জাদুর আয়না এনে এক এক করে রাজকুমারদের সামনে ধরে। দেখো তো, তোমরা এই আয়নাতে নিজেদের মুখ দেখতে পাচ্ছ নাকি? আরে এ কি বুড়িমা, এ আবার কেমন আয়না? আমি তো আমার মুখই দেখতে পাচ্ছি না এই আয়নাতে। আচ্ছা ঠিক আছে, এইবার তুমি দেখো তো মুখ দেখতে পাচ্ছ নাকি। এই কথা বলে বুড়িমা আয়নাটি শাকচুন্নির সামনে ধরতেই তার প্রতিচ্ছবি আয়নার মধ্যে চলে যায়, আর সঙ্গে সঙ্গে শাকচুন্নিও আয়নার মধ্যে বন্দি হয়ে যায়। আর তা দেখে রাজামশাই আর রানীমা অনেক অবাক হয়ে যায়। আরে এ তো দারুণ ব্যাপার বুড়িমা, তুমি না থাকলে আমরা আসল নকল চিনতেই পারতাম না। আজ থেকে তুমি এই রাজ্যে আমাদের রাজভবনেই থেকে যাবে, তোমার আর কোনো কষ্ট হবে না। ঠিক আছে রানীমা, তাই হবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও ভুলবে না।